হাতে মাত্র 1 ঘন্টা 15-20 মিনিট মতন সময়, দেখা যাক কতটা কি বানাতে পারি আজকে কর্তামশাইয়ের লাঞ্চ বক্সের জন্য। কিচেনে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়ে জলে নুন দিয়ে জলটাকে ভালো করে গরম করে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। 3 রকমের ডাল ভালো করে নিয়ে জল ধোয়া করে প্রেসার কুকারে পরিমাণ মতন জল আর নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি। আমি ডাল সেদ্ধর সময় নুন দিই না, কারণ এখানকার ডালগুলো নুন দিয়ে সেদ্ধ করলে সেদ্ধ হতে চায় না। পটলের এ মাথা ও মাথা কেটে স্ক্রেপ করে নিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়েছি। এরই মধ্যে ভাত হয়ে গেছে। আজকে নিরামিষ একটা তরকারি বানাচ্ছি, যার জন্য টমেটো 2টো মতন কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি, টমেটো আর আদা ভালো করে পেস্ট করে নিয়েছি। জিরে গুঁড়ো নই, তাই আর কি ইনস্ট্যান্ট জিরে গুঁড়ো বানিয়ে নিচ্ছি। তবে এইভাবে জিরে গুঁড়ো বানিয়ে রান্নায় দিলে রান্নার স্বাদ অনেকটা পরিমাণেই বেড়ে যায়। আলু পটল সয়াবিনের নিরামিষ তরকারি বানানোর জন্য কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে লাল করে ভেজে আলুগুলো সামান্য সাইড করে দিয়ে পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। ডালটা এরই মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ায় জিরে কাঁচা লঙ্কা হিং ফোড়নে দিয়ে নুন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আলু পটলগুলোকে সাইড করে তেলের মধ্যে জিরে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে আদা টমেটোর পেস্ট পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে সয়াবিনটাকে দিয়ে আরও খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, নামানোর আগে কাঁচা লঙ্কা চেরা সামান্য গরম মশলা ঘি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আজকে কর্তামশাইয়ের লাঞ্চ বক্সের জন্য একদম নিরামিষ আয়োজন করেছি, যদিও দুপুরবেলা আমি আর ছেলেও এটাই খেয়ে নেবো। অনেকেই কমেন্ট করো ডাল দিয়ে খাওয়ার মতন কেন কিছু দিই না, কারণ সবসময় ভাজাভুজিও খেতে চায় না।